আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা, আর আমার সঙ্গে রয়েছে লিমা। এবার যে খবরের দিকে নজর রাখতে হয়, দর্শক বন্ধুদের নিশ্চয়ই মনে আছে যে দুদিন আগেই কুণাল ঘোষ বিষ স্যালাইন কাণ্ডে মন্তব্য করেছেন যে তিলোত্তমা কাণ্ডে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা ছিলেন তারাই এই ঘটনার সঙ্গে পরোক্ষে যুক্ত রয়েছেন কিনা, এবং মেদিনীপুরে বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুতে কুণাল ঘোষের নিশানায় ছিলেন তিলোত্তমা কাণ্ডের আন্দোলনকারী ডাক্তাররা। কাউকে ফাঁসাতে হবে ধরে নিয়ে তদন্ত করা ঠিক নয়, নাম না করে এবার পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ফলতায় তিনি কি বলেছেন আপনাদের শোনাই। তদন্ত চলছে, যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা এগুলো আগেও করেছি। দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে, জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে নেয় এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। যদি কারোর যোগসাযোগ থাকে, রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে তদন্তের মতো এগোবে। যদি কেউ কোনো রকম ভুল করে, কোনো রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, সে যে রাজনৈতিক দলের হোক, সে যে বর্গের হোক, যে ধর্মের হোক, যে জাতির হোক, একজন দোষী, একজন অপরাধী। অপরাধীর কোনো জাত হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। বড় যে অভিযোগ আসছে সেটা হচ্ছে, যখন বুঝেছেন গোটা জিনিসটা একটা সমস্যা তৈরি হয়ে গেছে, তখনও তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেননি। কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়ররা ছিলেন না ওই ওটিতে, কে ঢুকেছিলেন কে ঢোকেননি, তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে। এবং তাড়াহুড়ো করতে গিয়ে এমন সব রেকর্ড করেছেন, একই সময় একই ডাক্তার পাশাপাশি দুটো টেবিলে দুটো ওটি করছেন একই অ্যাপ্রন পরে, যেটা হতে পারে না, সেই সব রেকর্ড করে বসে আছে। এরাই সব রাত জেগে দাবি এক দফা এক করেছে, দাবি এক দফা এক, নিজেদের কাজ করার নাম নেই, সরকারের ভুল ধরতে যাচ্ছে। এর মধ্যে এমন 2-3 জন আছেন একদম দাবি এক দফা এক, যাদের জন্য এই মৃত্যু হয়েছে বা বাকিদের এত কষ্ট, তাহলে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। সেই ধারাগুলো দিয়ে এদের অ্যাকশন হওয়া উচিত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। আচ্ছা সৌরভ, বিভিন্ন সময় কুণাল ঘোষ যে মন্তব্য করছেন সেটাকে যে দল সমর্থন করছে তা তো নয়। কিছুদিন আগেই আরজিকর নিয়ে তিনি শিল্পীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, পরে তাঁর যে খুব একটা ভাবমূর্তি উজ্জ্বল হলো তা তো দেখা গেল না। আবার তিনি আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে এনে বললেন যে এই মেদিনীপুর মেডিকেলে যারা গোটা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, হতে পারে যে আন্দোলনরত কোনো চিকিৎসক থেকে থাকতে পারেন, জুনিয়র চিকিৎসক। বারবার এই ধরনের মন্তব্য করছেন এবং তাকে কিন্তু শীর্ষ নেতৃত্ব কোনোভাবে সমর্থন করছে না, তাহলে এই আলটপকা মন্তব্যগুলো করছেন কেন? দেখো, কুণাল ঘোষের মতামতের সঙ্গে একটা ভিন্ন সুর দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কুণাল ঘোষ স্যালাইন কাণ্ডে সরাসরিভাবে আরজিকর আন্দোলনে যুক্ত বেশ কিছু সরকার বিরোধী চিকিৎসককে দায়ী করেছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং আইনি ব্যবস্থা নেওয়ার নিদান দিচ্ছেন। গতকালও তিনি বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঘটনাটি দুর্ভাগ্যজনক, এর সঙ্গে যারা যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু তিনি এমনটা কোথাও বলছেন না যে নির্দিষ্ট কোনো ব্লকের এই চিকিৎসকরা, এই জায়গাটা অবশ্যই কুণাল ঘোষের সঙ্গে তার একটা আলাদা সুর নিশ্চিতভাবে শোনা যাচ্ছে। তার থেকেও বড় কথা যে তুমি যে শিল্পী বয়কটের কথা বললে, আজকে শিল্পী বয়কটের ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দল কাউকে বয়কট করেনি। পরে কুণাল ঘোষ, ব্রাত্য বসু বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের কণ্ঠে সেই বয়কটের ইস্যুতেই কিন্তু তারা সওয়াল করেছিলেন। ঘটনাটি ঘটেছিল গত 2রা জানুয়ারি, অর্থাৎ 12 দিন আগে। আজকের কিন্তু কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শিল্পী বয়কট ইস্যুতে? বললেন
তৃণমূল কংগ্রেস দল কাউকে বয়কট করে না এবং তিনি নিজেও কোনো বয়কটের তত্ত্বে বিশ্বাস করেন না। বলতে গিয়ে একটা জায়গায় বললেন, তাই যদি হতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অনেকে আক্রমণ করেছিলেন, তারা দলে আবার ফিরে এলেন কি করে? এই প্রসঙ্গে তোমার কাছে ফিরবো সৌরভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী, আপনাকে স্বাগত জানাই। আজ একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্থহীন ভাষায় বলে দিয়েছেন। এর আগেও আমরা দেখেছিলাম যখন দুলাল সরকার খুন হয়েছিল তিনি বলেছিলেন যে পুলিশের কাজ করবে এবং যে বা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এক্ষেত্রেও কুণাল ঘোষ সেদিনকে যে তথ্য সামনে আনলেন তিনি কিন্তু সেটাকে কোনোভাবেই প্রশ্রয় দিলেন না, তাতে সহমত পোষণ করলেন না। আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, এই ঘটনা তো বারবার আমরা দেখেছি যে তদন্তভার পুলিশ হোক, সিআইডি হোক, কারোর হাতে যাবার পরেই একদম প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে কোনোটাকে সাজানো ঘটনা বলা হয়েছে, কোনোটাকে ছোট ঘটনা বলা হয়েছে, কোনোটাকে লাভ অ্যাফেয়ার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। অর্থাৎ পুলিশকে একটা ডাইরেকশন নিয়ে দেওয়া হয়েছে। স্বয়ং পুলিশ মন্ত্রী যদি বলে দেন যে হচ্ছে যে এই ঘটনাটা লাভ অ্যাফেয়ার ছিল, তাহলে কোন পুলিশের ক্ষমতা থাকবে, ঘাড়ে কটা মাথা আছে যে তারা বলবে যে না এটা লাভ অ্যাফেয়ার ছিল না, এটা ডেথ ছিল? সুতরাং হচ্ছে যে এই ধরনের প্রবণতা এটা হচ্ছে যে সরকার এবং বর্তমান শাসক দলের মধ্যে বারবার দেখা গেছে। এখন ওনাদের দলের কি অন্তর্দ্বন্দ্ব, কি নিয়ে অন্তর্দ্বন্দ্ব তা তো আমরা জানি না, কিন্তু এই যারা দেখছে এই কুণাল বাবুদের মতো লোকজন যারা ঘোলা জলে মাছ ধরতে ওস্তাদ, তারা কখন কি বলেন তার কোনো ঠিক নেই। 10 বছর আগে যা বলেছিলেন সারদা কেলেঙ্কারি নিয়ে কার টাকা কার খাটের তলায় রাখা আছে বলে, সেই কথা যদি উনি আরেকবার উচ্চারণ করে সাহস দেখাতে পারেন, ওনার যদি সাহস থাকে তাহলে আরেকবার উচ্চারণ করুন। আমরা দেখবো এই সিআইডি, এই পুলিশ হিড়ির করে কলার ধরে টানতে টানতে ওনাকে জেলে পুরবেন এবং আবার উনি প্রিজন ভ্যান চাপড়াবেন। ফলে সেই কথা বলার সাহস নেই। ওনারা এখন এই চিকিৎসকদের নিয়ে পড়েছে। চিকিৎসকদের আমি জানি না কি চিকিৎসকদের উপরে ওনার একটা জাতক ক্রোধ। ওনার শুনেছি ওনার পিতা চিকিৎসক ছিলেন, উনি কি চিকিৎসক হতে পারেননি, সেই জন্য এটা মানে এরকম একটা কিছু চিকিৎসকদের উপর জাতক ক্রোধ আছে। আপনার বক্তব্য অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তিলোত্তমা কাণ্ডে আন্দোলনের অন্যতম বড় মুখ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। অনিকেত, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে ভিন্ন সুর। কুণাল ঘোষের বক্তব্য আমি রিপিট করছি না, আপনি জানেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবে বললেন যে এভাবে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, এভাবে কাউকে সন্দেহ করা যায় না। পরিষ্কার একদম উল্টো সুর আমরা দেখতে পেলাম। আপনি কিভাবে দেখছেন তার বক্তব্যকে? যে কথা বলার সেটা হচ্ছে এটাই হাজার স্বর থাকতে পারে। স্বরটা হোক কেন মানুষের মৃত্যু। অনিকেত, আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলেন। নানান স্বর থাকতে পারে। হ্যালো, নানান স্বর থাকতে পারে, কিন্তু একটাই স্বর হোক, সেটা হোক সত্যের স্বর। তাহলে সত্য কি এই ঘটনায়? এই ধরনের সুদীদের মারা করতে করছে কেন? এইটা কি আসল কনসার্ন হওয়া উচিত। সেই জায়গা থেকে তদন্ত গতি প্রকৃতি ঠিক হওয়া উচিত। সেই সত্যের অনুসন্ধান করা উচিত। সেই সত্যের অনুসন্ধান না করে শুধু সিনিয়র জুনিয়র ডাক্তারদের উপর যদি আমরা চাপিয়ে দিই, তাহলে আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে পারবো না। আরোই নিয়ে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা আপনারা বলছেন, সেই জায়গা থেকে পরিষ্কারভাবে যেটা জানা যায়, শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজে এই 4-5 দিন আগে যে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা নতুন নয়। তাহলে মেডিকেল ফ্র্যাটার্নিটির ভিতরে আরজিকর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ইমামবাড়া হসপিটাল, বারাসাত হসপিটাল, বিভিন্ন জায়গাতে এই সেম প্যাটার্নের ডেথ রিপোর্ট অলরেডি আছে, সেগুলো স্বাস্থ্য দপ্তর জানে। তাহলে সেইগুলোকে প্রপার তদন্ত যদি না হয়, তাহলে আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে পারবো না। বিভিন্ন স্বর নিয়ে কথা হতে পারে, আমার পরিষ্কার বক্তব্য সত্য খোঁজার স্বর সবার কণ্ঠে ধ্বনিত হোক। অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। এদিকে গতকালের পর আজ ফের মেদিনীপুর মেডিকেলে গেল সিআইডি। মেদিনীপুর